السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما। সম্মানিত আজকের এই আলোচনা বৈঠকে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন। তিনি আমাদেরকে ইশারে নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব, সে বিষয়টি হচ্ছে ইবাদতের বাস্তবতা। ইবাদত কি জিনিস, ইবাদত কাকে বলে এবং ইবাদত ব্যাপারটা কি, তার এই ইবাদতকে না বোঝার কারণে আমরা অনেক নেকি থেকে, অনেক বিষয় থেকে বঞ্চিত হয়ে যাই। এটা আমাদের জন্য, সকলের জন্য দুর্ভাগ্যের বিষয় যে আমরা ইবাদতকেই বুঝলাম না যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো ইসলামে যে ইবাদত উপাসনা রয়েছে সেটা অন্য ধর্মের মতো নয়, কারণ সমস্ত ধর্মে ইবাদত রয়েছে, তাই না? আপনি যে কোনো ধর্মে যাবেন, দেখবেন সমস্ত ধর্মে ইবাদতের একটা কনসেপ্ট, ধারণা আছে, তারা ইবাদত করে। কিন্তু ইসলামে যে ইবাদতের ধারণা, ইবাদতের কনসেপ্ট ইসলাম আমাদেরকে দিয়েছে সেটা ভিন্ন, সেটা অন্য ধর্মের মতো নয়। কারণ ইসলামে যে ইবাদত রয়েছে সেই ইবাদতের বাস্তবতা, তার পরিণাম সবকিছু সত্য, এবং সেই ছাড়া যা কিছু আছে ইবাদতের নামে সেগুলো বাতিল, সেগুলো গ্রহণযোগ্য নয়। ইসলামে যে ইবাদত রয়েছে সেটা নূর, আলো, এবং ইসলাম ব্যতীত যেগুলো ইবাদত রয়েছে অন্য ধর্মে সেগুলো জালালাত, গুমরাহি, অন্ধকার। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ফামাযা বা'দাল হক ইল্লা যালাল, যে হকের পরে জালালাত ছাড়া কিছু নেই, গুমরাহি ছাড়া কিছুই নেই। হক একটাই, সেটা কি? ইসলামে যে ইবাদত করা হয়, উপাসনা করা হয়, সেটা হচ্ছে হক। আর বাতিল, বাকি যা কিছু করা হয় সেগুলো বাতিল। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেন যে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কিছু সন্ধান করে, যে দিন আল্লাহ তাআলা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, সেটা ছাড়া অন্য কিছু সন্ধান করে, সেটা গ্রহণযোগ্য নয়, এবং যেই সন্ধান করবে সে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে ইসলামে যে ইবাদত রয়েছে, যে উপাসনা রয়েছে, সেটাই আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে। বাকি যতগুলো বিষয় রয়েছে সেগুলো গ্রহণযোগ্য নয়। সম্মানিত উপস্থিতিগণ, এই ইবাদত, যে ইবাদত আমরা করে থাকি, সেটা স্বাভাবিক ইবাদত নয়, স্বাভাবিক উপাসনা নয়। যেমন ভাবে আমরা
অন্য ধর্মে ইবাদত দেখি যে যখন তাদের ইচ্ছা হয় ইবাদত করে, যেভাবে ইচ্ছা করে সেভাবে করে, কোনো তাদের নিয়ম নেই, সিস্টেম নেই। ওই রকম ইসলামের ইবাদত নয়, বরং এই ইবাদত এমন একটি ইবাদত যে ইবাদতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছে। মানব জাতির সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে তারা যেন আল্লাহর ইবাদত করে, রবের উপাসনা করে। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল এই জন্য যে তারা আমার উপাসনা করবে। আল্লাহ তাআলা বলছেন আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। তাহলে এটা মহৎ এক উদ্দেশ্য। আমাদের অস্তিত্বর উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ তাআলার দাসত্ব করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার কাছে নত হওয়া, ছোট হওয়া, তার দাসের পরিচয় দেওয়া। এই ইবাদত এমন একটি ইবাদত যে ইবাদত করে আমরা আল্লাহর হক আদায় করি, আল্লাহর অধিকার আদায় করি। যেমন তেমন বিষয় নয়, বরং এটা আল্লাহর হক, এটা সৌভাগ্যের বিষয় নয়। আমরা যে ইবাদত করি, সালাত আদায় করি, যাকাত দিই, সিয়াম সাধনা করি, যেগুলো ইবাদত করি, এই ইবাদত দ্বারা মূলত আল্লাহ তাআলার আমাদের উপরে যা অধিকার আছে সেটা পালন করি। তো আমরা বান্দা হয়ে, তার দাস হয়ে, তার অধিকার যেটা সেটা পালন করার সুযোগ পেয়েছি, এটা সৌভাগ্যের বিষয় নয়, এটা গর্বের বিষয় আমাদের জন্য। এই জন্য মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন যে, ইয়া মুআয, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ? হে মুআয, তুমি কি জানো যে বান্দার উপরে আল্লাহর অধিকার কি এবং আল্লাহর উপরে বান্দার অধিকার কি? তখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেশ ভালো জানেন। তখন আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যে বান্দার উপরে আল্লাহর অধিকার হচ্ছে যে তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার দাসত্ব করবে, তার গোলামি করবে এবং তার ইবাদতে অন্য কাউকে শরীক করবে না, অন্য কাউকে পার্টনার বানাবে না। এটা হচ্ছে বান্দার উপরে আল্লাহর হক, অধিকার। তো এই অধিকার যদি আমরা পালন করি, তা আমাদের অধিকার আল্লাহর উপরে কি, সেটাও নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের আল্লাহর উপরে অধিকার হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিবেন না, তিনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। বুঝতে পারলেন? তাহলে এই ইবাদত, যে ইবাদত আমরা করি, এটা আল্লাহর হক, আল্লাহর অধিকার। এটা থেকে আমাদেরকে দূরে সরে গেলে হবে না। এটা ইবাদত যদি না করি, বরং আমরা আল্লাহর অধিকারকে ভুলে যাচ্ছি, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তো সর্বোত্তম ইবাদত কি? আল্লাহ তাআলা তো আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাই না? এটা স্পষ্ট। তো সর্বোত্তম ইবাদত কি? সর্বোত্তম ইবাদত হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যেসব জিনিসের প্রতি ঈমান আনতে বলেছেন তার প্রতি ঈমান আনা। এজন্য আল্লাহ তাআলা বলেন কোরআনে যে, লাইসাল বিররা আন তুআল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন। শুধু নেকি এটাই নয় যে পূর্ব পশ্চিম দিকে মুখ করে নেওয়া, বরং পরিপূর্ণ বাস্তব নেকি হচ্ছে, সৎ আমল হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনা, তার রাসূলগণের প্রতি ঈমান আনা, তার ফেরেশতাগণের প্রতি ঈমান আনা, তার কিতাব সমূহের প্রতি ঈমান আনা। বুঝতে পেরেছেন? তাহলে তার প্রতি ঈমান আনা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আর আপনারা পূর্বে মনে হয় আলোচনা শুনেছেন যে আল্লাহর উপরে কিভাবে ঈমান আনবো। শুনেছেন কি? শুনেছেন, পূর্বে আলোচনা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদেরকে বলি যে ইবাদত কাকে বলে। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা বলো তো ইবাদত কাকে বলে, সংজ্ঞা দিতে পারবেন? ইবাদত কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তো বলবেন সালাত আদায় করা, যাকাত দেওয়া, সিয়াম সাধনা করা, এগুলোই ইবাদত।
এগুলো ইবাদতের মধ্যে বিশেষ কিছু ইবাদত, কিন্তু এটা তো ইবাদতের সংজ্ঞা নয়। ইবাদত এক প্রশস্ত বিষয়, ব্যাপক বিষয়। শুধু সালাত, সিয়াম, যাকাত, হজ এগুলোই ইবাদত নয়। ইবাদত এর সাথেই সীমিত নয়। এই জন্য ইবাদতের সংজ্ঞা প্রখ্যাত আলেমে দ্বীন দিয়েছেন যে আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালি যাহিরাতি ওয়াল বাতিন। ইবাদত হচ্ছে প্রত্যেক ওই কথা, ওই কর্মকে বলা হয় যে কথা ও কর্ম দ্বারা আল্লাহ তাআলা কি হবে? সন্তুষ্ট হবে, আল্লাহ তাআলা খুশি হবে। সেটা গোপনে হতে পারে, প্রকাশ্যে হতে পারে। তাহলে এই সংজ্ঞা থেকে আপনারা কি বুঝতে পারলেন যে ইবাদত একটা প্রশস্ত বিষয়, ব্যাপক বিষয়। শুধু সালাত, সিয়াম, যাকাতই ইবাদত নয়। আপনি ভালো কথা বলছেন, সেটিই ইবাদত। আপনি ভালো কর্ম করছেন, ভালো পদ্ধতিতে, হালাল পদ্ধতিতে রুজি করছেন, আয় করছেন, কাম করছেন, সেটাই ইবাদত। সেটা দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় কি হয় না? বুঝতে পারলেন? তাহলে ইবাদত হচ্ছে এটা। আর মনে রাখবে, ইবাদতে মৌলিক দুটি বিষয় থাকতেই হবে। মৌলিক দুটি বিষয় থাকতে হবে। সেই দুটি বিষয় কি? একটি হচ্ছে মাহাব্বা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা, সেই ইবাদতে আপনার ভালোবাসা থাকে। দ্বিতীয় হচ্ছে কামালুযুল, পরিপূর্ণভাবে তার কাছে ছোট হয়ে যাওয়া, নত হয়ে যাওয়া, একদম দাসের পরিচয় দেওয়া, গোলামীর একদম শেষ পর্যায়ে পৌঁছে যাওয়া। এই দুটি বিষয় থাকতে হবে। যতটা আপনি তার কাছে ছোট হবেন, নত হবেন, ততটাই এই ইবাদতের পরিচয় দেওয়া হবে। তার দাস যে আপনি, তার গোলাম, তার পরিচয় দেওয়া হবে। এই জন্য হাদিসে আছে না, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি, যে বান্দা সবচেয়ে আল্লাহর নিকটে হয় যখন সে সাজদা করে, নিজের মাথাকে, নিজের শরীরকে জমিনে লুটিয়ে দিয়ে সবকিছু নত হয়ে যায়। কারণ সেখানে সবচেয়ে নিজেকে ছোট করা হয়, তাই না? এই দুটি বিষয় থাকতে হবে, মাহাব্বা এবং যুল। আপনি ছোট নত হয়ে যাবেন। বুঝতে পারলেন? এই হচ্ছে ইবাদত। এটি ইবাদত। এই ইবাদতে খেয়াল রাখতে হবে। তো এই ইবাদত একটা আমরা বিশেষ ইবাদত জানি যে সালাত, 5 ওয়াক্তের সালাত, সিয়াম, যাকাত, তারপরে সাদকা, এগুলো ইবাদত আমরা জানি, তাই না? কিন্তু ইবাদত এর সাথে সীমিত নয়, যেটা আপনাদেরকে বললাম। ইবাদত যেমন হৃদয়ের ইবাদত হয়, হয় কি হয় না? হৃদয়ের ইবাদত হয় কি হয় না? হৃদয় থেকে আপনি কাউকে ভালোবাসবেন, হৃদয় থেকে আল্লাহকে বিশ্বাস করবেন, তার রাসূলকে বিশ্বাস করবেন, তার ফেরেশতাগণকে বিশ্বাস করবেন। এটিও ইবাদত। হৃদয় থেকে হিংসা, বিদ্বেষ এগুলোকে প্রতিরোধ দূর করবেন, এটিও ইবাদত। হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এটিও ইবাদত। হৃদয়ে সকলের সম্পর্কে সুধারণা রাখবেন, এটিও ইবাদত। অনুরূপভাবে এই জিহবার ইবাদত রয়েছে, আছে কি নেই? জিহবা দ্বারা আপনি কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, মানুষকে মিষ্টি কথা বলবেন, মানুষকে কথা বলে আনন্দ দিবেন, ভালো কথা বলে সৎ কাজের আদেশ দিবেন এই জিহবা দ্বারা। তাহলে এটি কি হবে? জিহবার ইবাদত, জিহবার ইবাদত। তারপরে শরীরের যে পার্টস রয়েছে আরো আমাদের, হাত, পা, চক্ষু, ব্রেন, মস্তিষ্ক, এগুলোর ইবাদত আছে কি নেই? যেমন সালাত আদায় করি, এগুলো সবগুলো ব্যবহার করি কি করি না? সালাত আদায় করতে গিয়ে হাত ব্যবহার করি, পা ব্যবহার করি, মস্তিষ্ক ব্যবহার করি, তো এগুলো সব ইবাদত হয়। বুঝতে পারলেন? সবচেয়ে বড় বিষয়, যেটা খুশির বিষয়, যে যতগুলো মুবাহ কাজ রয়েছে, বৈধ কাজ রয়েছে, সেগুলো ইবাদতে পরিণত হয়ে যায়। সেগুলো কি হয়? ইবাদতে পরিণত। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত নয়, দয়া নয় যে আমি আপনি যেগুলো বৈধ কাজ করি, পার্থিব কাজ করি নিজের স্বার্থে, সেটাও ইবাদত হবে। কিন্তু কখন হবে? যখন আমি আপনি ভালো নিয়ত করব। কেমন ভাবে? যেমন আপনি এখানে এসেছেন নিজের দেশ ছেড়ে, তাই না? পরিবার ছেড়ে, সন্তান ছেড়ে, স্ত্রীকে ছেড়ে, গ্রাম ছেড়ে,
তাদের সকলকে আপনি ভালোবাসেন, তা সত্ত্বেও ছেড়ে এসেছেন কিসের জন্য? ইনকাম করার জন্য। এখানে যদি আপনি স্বচ্ছ নিয়ত করলেন যে আমি এই জন্য এসেছি যে এখানে হালাল পদ্ধতিতে ইনকাম করে আমার পরিবারের সদস্যদের মুখে হালাল রুজি দেব, তাহলে এটি আপনার কি হবে? ইবাদত হবে। আপনার বাড়ি থেকে আসা, আপনার বাড়ি থেকে বিচ্ছিন্ন হওয়া, আপনার পরিবারের সবকে ত্যাগ করে এখানে আসা, এটি কি হবে? ইবাদত হবে। যদি এই নিয়ত আমরা করি, বাড়ি করছেন আপনি, বাড়ি করতে গিয়ে যদি এই নিয়ত করেন যে আমি বাড়ি এই জন্য করছি যাতে আমার বাড়ির, আমার পরিবারের সদস্যরা, মহিলারা, মা ও বোনরা কি করে? পর্দাতে থাকে। কিসে থাকে? পর্দাতে থাকে। আমি বাড়িতে যেন নফল সালাত আদায় করতে পারি, হেফাজতে থাকি, তাহলে এটি ইবাদত হবে। আপনার বাড়ি করাও ইবাদত হবে, সবকিছু ইবাদত হবে আপনার। কারণ আল্লাহ নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করে কার উপরে? নিয়তের উপরে। আমরা যদি নিয়ত সঠিক রাখি তাহলে এই ইবাদত, এগুলো কাজ কিসে পরিণত হবে? ইবাদতে পরিণত। সম্মানিত উপস্থিতি, দেখেন ইবাদতের বিষয়টিকে না বোঝার কারণে আমরা কত জিনিস থেকে বঞ্চিত হই। আমরা জানি না যে আমাদের বৈধ কাজ ইবাদত হয়, না বোঝার কারণে আমরা বঞ্চিত হই, নিয়ত করি না। তো জানা থাকলে আমরা নিয়ত করলে এগুলো সব ইবাদত হবে, মানে আল্লাহর নিকটে আমরা নৈকট্য লাভ করতে পারবো। অনুরূপভাবে মালের ইবাদত রয়েছে। আল্লাহ তাআলা যে আপনাকে ধন সম্পত্তি দিয়েছে, মাল দিয়েছে, সেটাকে যদি সঠিক পথে ব্যয় করেন, অপচয় করা থেকে আপনি সেটা নিজেকে বাঁচিয়ে রাখেন, তাহলে আপনার মালেরও ইবাদত হবে। কি হবে? আপনার মালের ইবাদত হবে। এই সমস্ত কিছু ইবাদত হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এইভাবে আমরা পুরো জীবন ইবাদত করতে পারি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন? ইবাদত শুধু কোনো জায়গার সাথে সীমিত নয়, শুধু কোনো সময়ের সাথে সীমিত নয়, শুধু কোনো বছরের 2 দিনের সাথে সীমিত নয়, সপ্তাহের 1 দিনের সাথে সীমিত নয় যে আমি জুম্মার নামাজ পড়ে নিলাম, আল্লাহর ইবাদত হয়ে গেল। আমি বছরে 2 দিন ঈদ পালন করে নিলাম, আল্লাহর ইবাদত হয়ে গেল। জি না, আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে হে নবী, আপনি বলুন যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। তাহলে আমার জীবন, আমার মরণ কিভাবে আল্লাহর জন্য হবে? বলেন কিভাবে হবে? কিভাবে আমাদের পুরো জীবন আল্লাহর জন্য হবে? সেটা তখনই হবে যখন আমি আপনি জীবনে বেঁচে থাকতে প্রত্যেকটা কাজ শরীয়ত অনুযায়ী করব। যে কোনো কাজ করব তার আগে আমরা ভাববো যে এই কাজটি শরীয়ত অনুযায়ী হচ্ছে কি হয় না, তখনই না আমাদের সেটা ইবাদত হবে। এইভাবে আমাদের পুরো জীবন কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনি আপনার রবের, আপনার প্রতিপালকের ইবাদত করতে থাকুন। কতক্ষণ পর্যন্ত? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এটা কি শুধু নবীর জন্য হুকুম, অন্য কারোর জন্য নয়? সমস্ত উম্মতের জন্য, সমস্ত মানুষের জন্য। আমাদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার ইবাদত করে যেতে হবে। বুঝতে পেরেছেন? এইভাবে আমাদের পুরো জীবনটা কার জন্য হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে। সম্মানিত উপস্থিতিগণ, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, যে বিষয়ের সাথে আমাদের ইবাদত জড়িয়ে আছে, মানে তার উপরে আমাদের ইবাদত নির্ভর করে। ইবাদতের 3টি রুকন রয়েছে। কয়টি রুকন বললাম? 3টি রুকন। রুকন মানে বুঝেন? স্তম্ভ, যার উপরে কোনো জিনিস নির্ভর করে। যেমন এই মোবাইলটা আছে, এই মোবাইলটা হাতে ধরেছি আমি, তো এই মোবাইলের রুকন হচ্ছে আমার হাত, কারণ হাতের উপরে আমার মোবাইল আছে। অনুরূপভাবে ইবাদতের 3টি রুকন বলা হয়, যে 3টি বিষয় আছে যার উপরে আমাদের ইবাদত ডিপেন্ড করে। একটি হচ্ছে মুহাব্বা। কি বললাম? মুহাব্বা, ভালোবেসে ইবাদত করতে হবে। আপনি সালাত আদায় করবেন তো সালাতকে ভালোবেসে ইবাদত করবেন। এমনটা নয় যে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন এই জন্য আমি পালন করছি, আল্লাহ তাআলা ছাড় দিলে আমি, মানে এটা মানে হৃদয় থেকে ভালো না বাসা। বুঝতে পেরেছেন?
তাহলে ভালোবেসে ইবাদত করতে হবে। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহর ভয়, খৌফ। আল্লাহকে ভয় করে ইবাদত করবেন। কি করে ইবাদত করবেন? আপনি আমি ইবাদত করব, কিসের জন্য ইবাদত করব? যে এই ইবাদত যদি না করি তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। তাহলে সেই জাহান্নাম থেকে বাঁচার ভয়ে, আল্লাহর ভয়ে আমরা ইবাদত করব, তাই না? তাহলে ভয়ও থাকতে হবে, আমাদের ইবাদতে ভয় থাকতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে যে আল্লাহর প্রতি আশাবাদী হতে হবে। আমরা কেন ইবাদত করব? এই জন্য ইবাদত করব যে এই ইবাদত দ্বারা আমরা আল্লাহর নিকটে কিসের আশা করব? জান্নাতের আশা করব। কিসের আশা করব? জান্নাতের আশা করব। সম্মানিত উপস্থিতিগণ, এটা কথা মনে রাখবেন, আপনি যত বেশি ইবাদতকে ভালোবাসতে পারবেন ততটাই আপনার জন্য ইবাদত সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই। আপনাদেরকে উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। পার্থিব জীবনে মহিলারা বাচ্চা জন্ম দেয়, তাই না? আমাদের মা ও বোন বাচ্চা জন্ম দেয়। সেই বাচ্চা জন্ম দেওয়ার সময়, প্রসব করার সময় কি ব্যথা হয় বলেন? কি যন্ত্রণা, অসহ্য। সেটা অন্য সময় হলে অসহ্য, কিন্তু তারা সহ্য করে নেয়। কারণ যে পরিমাণে তারা ব্যথিত হয়, যে পরিমাণে তারা বেদনা পায়, তার চেয়ে অধিক গুণে সেই মহিলা, সেই বোন, সেই মা তার সন্তানকে ভালোবাসে। যখনই সেই সন্তানের মুখমণ্ডল দিকে তাকায়, দেখে, সমস্ত ব্যথা ভুলে যায়, সমস্ত বেদনা ভুলে যায়, সমস্ত কষ্ট ভুলে যায়। কেন? সেই সন্তানকে ভালোবাসে। ভালোবাসার কারণে এই ব্যথা তারা সহ্য করে নেয়। অনুরূপভাবে আমি আপনি যদি আল্লাহকে ভালোবাসতে পারি, আল্লাহকে ভালোবেসে ইবাদত করি, তো সেই যতই কষ্ট করে ইবাদত হোক না কেন, যতই সেই ইবাদত করতে গিয়ে কষ্টের সম্মুখীন হতে হয় না কেন, সেই ইবাদত আমাদের জন্য কি হবে? হালকা হয়ে যাবে। ফজরের সময় আরামের বিছানা ছাড়তে কষ্ট হবে না। এসিতে ঘুমিয়ে আছেন, খুব পাওয়ারে এসি লাগিয়েছেন, ইচ্ছা হয় না যে কম্বল গায়ে দিয়ে আরেকটু ঘুমায়। এই ঘুমানো তখন পছন্দ হবে না, যদি আপনি আল্লাহকে ভালোবাসতে পারেন সেরকম ভাবে। বুঝতে পারলেন? এইরকম ভাবে ভালোবাসতে হবে। আর মনে রাখবেন যে এই তিনটি বিষয় যে আপনাদেরকে বললাম না, এই তিনটি বিষয়ের মধ্যে কোনো একটি বিষয় যদি আমাদের ইবাদতে না থাকে, তা আমরা পথভ্রষ্ট হব। আর পথভ্রষ্ট হয়েছে মানুষ। যেমন দেখবেন, যারা শুধু আল্লাহকে ভালোবেসে ইবাদত করেছে, আল্লাহকে ভয় করেনি, আল্লাহর প্রতি আশাবাদীও হয়নি, তারা পথভ্রষ্ট হয়েছে। তাদের উদাহরণ যে এক প্রকার লোক আছে আমাদের সমাজে, তারা বলে যে আমরা আল্লাহকে ভালোবেসে ইবাদত করি, আমাদের জান্নাতের দরকার নেই, জাহান্নাম থেকে বাঁচারও দরকার। এটা শরীয়ত সম্মত কথা? আম্বিয়া কিরাম আলাইহিস সালাম, সালেহীন, তারা কিসের জন্য ইবাদত করতেন? জান্নাত অর্জন করার জন্য, জান্নাত লাভ করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি লাভ করার জন্য। তাহলে এই কথা বলা যে আমি আল্লাহকে ভালোবেসে ইবাদত করছি, জান্নাতের দরকার নেই, তাহলে তাদের ইবাদত সঠিক হবে? হবে না, তারা পথভ্রষ্ট। যেমন কিছু লোক আছে ফকির টাইপের, জঙ্গলে চলে যায়, কারোর সাথে কথা বলে না 40 দিন, এরকম ভাবে তারা ইবাদত করে। আজব, মানে তাদের ইবাদতের পদ্ধতি বিরহ, যেটা কোরআন হাদিসে নেই। তারপরে যারা শুধু আল্লাহকে ভয় করে, তারাও পথভ্রষ্ট। এক প্রকার লোক আছে দেখবেন, যে বলে কেউ যদি কাবিরা গুনাহ করে নেয়, বড় গুনাহ করে নেয়, মানে এতটা আল্লাহকে ভয় করেছে যে এই কথা ভয়ের কারণে তারা বলে যে বড় গুনাহ করে নিলে সে চিরস্থায়ী জাহান্নাম। যেমন কেউ মদ পান করে নিলে সে চিরস্থায়ী জাহান্নাম। এটা কি শরীয়ত সম্মত কথা? কেউ মদ পান করে নিলে চিরস্থায়ী জাহান্নামে? আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়ে জান্নাত দিবে কি দিবে না, যদি ঈমান থাকে তার মধ্যে। তাহলে এই প্রকার কথা কেন এলো? কারণ আল্লাহকে বেশি ভয় করে ফেলেছে। অন্য আয়াত, যেগুলো আয়াতে জান্নাতের কথা বলা হয়েছে, সেগুলো আয়াত তারা নেই। অনুরূপভাবে যারা শুধু আল্লাহর প্রতি আশা করে ফেলেছে, শুধু আশা করে ফেলেছে, আল্লাহকে ভয়ও করেনি, আল্লাহর প্রতি আশাবাদীও, মানে আল্লাহকে ভালোবাসেন, তারা কি করেছে? যে ইবাদতই ছেড়ে দিয়েছে। তারা বলে, অনেক সময় হয়তো কাউকে নামাজের দাওয়াত দিয়েছেন, তারা কি বলে? নামাজ পড়ি না, কিন্তু আমাদের হৃদয়ে ঈমান আছে, বলে কি বলে না? তারপরে এটা বলে যে নামাজ পড়ি না, আল্লাহ তাআলা রাহিম, দয়ালু, তার দয়ায় আমরা
জান্নাতে চলে যাবো। তো এটা কিসের ফলাফল বলেন তো? এটা এর ফলাফল যে তারা আল্লাহর প্রতি বেশি আশা করে ফেলেছে। সেই আশা সম পরিমাণ যদি আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভালোবাসতো, তাহলে ইবাদত ছেড়ে এই কথা বলতো? বলতো না, কোনো সময় বলতো না। সম্মানিত উপস্থিতিগণ, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য খেয়াল রাখবেন। আমাদের সালাফে সালেহীন, আম্বিয়া কেরাম আলাইহিস সালাম বলেন, সাহাবায়ে কেরাম বলেন, আমাদের সালেহীন বলেন, তারা সকলেই ইবাদত করেছে কি করে? আল্লাহকে ভয় করে এবং আল্লাহর প্রতি আশাবাদী হয়ে। যেমন আল্লাহ তাআলা সূরা ইসরার 57 নম্বর আয়াতে বলেন যে ওয়ায়ারজুনা রাহমা, যে তারা আল্লাহর রহমতের আশা করেছে, ওয়ায়াখাফুনা আযাবা, এবং আল্লাহর আযাবকে ভয় করেছে তারা। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে যারা ইবাদত করবে, ইবাদতের বাস্তবতা হচ্ছে এটা, যারা ইবাদত করবে তারা একই ক্যাটাগরির হয় না। যে যতটা ইবাদত করে তার ততটা উঁচু স্থান হয়। এজন্য আল্লাহ তাআলা 3 স্তরে ভাগ করেছে। যে একটি স্তর হবে যারা ইবাদতে উচ্চ স্তর লাভ করবে, যে তারা হালাল মানে যতগুলো আবশ্যিক বিধান আছে সেটা পালন করবে, হারাম থেকে নিজেকে বিরত থাকবে, এমনকি যেগুলো মুস্তাহাব উত্তম সেগুলো পালন করবে। আর যেগুলো অপছন্দনীয়, করলে গুনাহ হবে না কিন্তু অপছন্দনীয়, সেগুলো থেকে তারা বিরত থাকবে। এরা হবে সাবেকীন, মানে অগ্রগামী, এরা সবচেয়ে উঁচু স্তর লাভ করবে। বুঝতে পারলেন? এটা একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি থাকবে যারা কোনোভাবে আবশ্যিক বিধান পালন করবে, হারাম কাজ থেকে বিরত থাকবে, কিন্তু যেগুলো মুস্তাহাব সেগুলোতে শিথিল হবে, অত ভালো করবে না। যেমন সুন্নাত গুলো কখনো পড়লো কখনো পড়বে না, এরকম ভাবে মানে শিথিল হবে। বুঝতে পারলেন? এরা তার নিচে, এরা তার কি নিচে। তারপরে এর চেয়ে নিচে যাদেরকে আল্লাহ তাআলা জালেম বলেছেন, যে তারা নিজের উপরে জুলুম করে, তারা কারা হবে? যারা আবশ্যিক বিধানেও শিথিলতা অবলম্বন করবে। সালাত কোন সময় পড়লো না, সিয়াম কোন সময় ছেড়ে দিল, এরকম ফরজ সিয়াম, এরকম ফরজ বিধানে তারা কি করবে? অলসতা করবে। এরা নিচে হবে, এরাও জান্নাতে যাবে, কিন্তু আযাব মানে ওই যে পরিমাণে গুনাহ করেছে সেই পরিমাণে আযাব ভোগ করে তারা জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপ ভাবে আমরা যদি ইবাদত করি তাহলে উচ্চ স্থান লাভ করব। আমরা আম্বিয়াদের সঙ্গ পাবো, সালেহীনদের সঙ্গ পাবো, শহীদগণের সঙ্গ পাবো। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যে যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে, অনুগত করে, তারা কাদের সাথে হবে? নবীদের সাথে হবে, সালেহীনদের সাথে হবে, শহীদগণের সাথে হবে, আর এরা উত্তম সাথী হবে। তাহলে ইবাদত করে আমরা এই সুউচ্চ স্থান লাভ করতে পারি। এই ইবাদতই আমরা ইবাদত দ্বারা নিজের গুনাহকে মাফ করিয়ে নিতে পারি। বুঝতে পারলেন? এজন্য আপনার হাদিস শুনেছেন কি শুনেনি, যে এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তে যে এর মধ্যে যা গুনাহ হয়, as-সালাওয়াতুল খামস, আপনি যোহর পড়লেন, যোহর থেকে ফের আসর পড়লেন, এর মধ্যে যে গুনাহ ঘটেছে আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দেবেন। অনুরূপ ভাবে এক জুমা থেকে আরেক জুমা, জুমার নামাজ পড়লেন, আরেক জুমা, যারা সবকিছু পালন করে এগুলো করে তাদের জন্য, যে এর মধ্যে যা ছোট ছোট গুনাহ হয় সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। রমজান ইলা রমজান, রমজান এক রমজান থেকে আরেক রমজান, তাহলে ইবাদত করেই তো এই ফজিলতগুলো আমরা পাবো। তাহলে সম্ভব এটা? আমাদের দ্বারা ছোট ছোট কত গুনাহ হতে থাকে। এইভাবে আমরা এই ফজিলতগুলো ইবাদতের মধ্যেই আমরা অর্জন করতে পারি। আর সবচেয়ে মনে রাখবেন এই কথাটি, যে ইবাদত করতে গেলে আমরা আখিরাতে ধন্য হব। আখিরাতে যখন নামে আমল দেখবো, আমরা যদি ঠিক মতো ইবাদত করে থাকি, আল্লাহর দাসত্ব করে থাকি এই দুনিয়াতে, তাহলে সেদিন আমরা আনন্দিত হব। সেদিন আমাদের হৃদয় প্রফুল্লিত হবে, এক অপরকে শেয়ার করবে, ডাকবে যে এসো আমার নামায় আমল করো, দেখো আমি দুনিয়াতে কি আমল করেছি, খুশির সাথে আনন্দের সাথে বলবে। আর যদি এই দুনিয়াতে ইবাদত না করে থাকে, তাহলে সে আক্ষেপ করবে, আর সেই দিন আক্ষেপ করে কোনো লাভ হবে না। আর এটা নিশ্চিতভাবে আমাদেরকে ঈমান রাখতে হবে যে আমরা দুনিয়াতে যা কিছু করছি তার সবেরই ফলাফল পাবো আমরা, সেটা ভালো হোক অথবা মন্দ হোক। এর উপরে ঈমান আছে কি নেই? এর উপরে ঈমান দৃঢ় রাখতে হবে, কারণ আল্লাহ তাআলা এটা কথা আর এটা সুন্নাহ, আল্লাহ তাআলা এটা পরিবর্তন করবেন না। আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার যেভাবে ইবাদত করা উচিত, যেভাবে দাসত্ব করা উচিত, সেভাবে যেন দাসত্ব করতে পারি। তারপরে ইবাদত কবুলের জন্য যে দুটি শর্ত বলা হয়েছে, সেই দুটি শর্তকে সামনে রেখে যেন আমি ইবাদত করতে পারি।
সেটা কি আল্লাহর জন্য ইবাদত করতে পারি এবং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে পারি। আর আমাদের পুরো জীবনটাই যেন ইবাদতে কাটে, সেই মতো জীবনযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সার্বিকভাবে ভালো কাজের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষের দোয়াটি পাঠ করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।